কি অবস্থা গাইস? তো আজকে আমার যে ভিডিও থাম্বনেল দেখে অবশ্যই বোঝা পেয়ে গেছেন যে আজকের টপিকটা কি। তো আজকে জাস্ট আমি সিম্পল হচ্ছে টপিক যেটা আমি আপনাদেরকে শেখানোর জন্য নিয়ে আসি যে 90% ট্রেডার ভুল মানে লস করার পর হচ্ছে অ্যাকাউন্ট একদম ফাঁকা করে ফেলে। এটা সলিউশনটা কি, আর কেমন করে বা আপনারা ট্রেড করে এই লসটা থেকে বের হয়ে আসতে পারবেন, ঠিক আছে? এটার সলিউশন আমি দেওয়ার জন্য আজকে এই ভিডিওটা নিয়ে আসি। ওকে, তো আমি সবার প্রথমেই গোল্ড নিয়ে আমি আপনার সামনে আসছি যে এক্সআউ ইউএসডি গোল্ডে 15 মিনিট চার্টে আমি একটা ভিডিও নিয়ে আসছি। ফার্স্ট যেটা থাকে 99% ট্রেডার লস করে কীভাবে, রিটেলারদের সাথে ট্রেড করে। এটা গেল ফার্স্ট, রিটেলারদের সাথে ট্রেড করা। সেকেন্ড যেটা বেশি লটে ট্রেড করা। যদি একজনকার অ্যাকাউন্টে মিনিমাম একটা ব্যালেন্স থাকে, হ্যাঁ, মিনিমাম যদি একটা ব্যালেন্স থাকে, লট সাইজ না বুঝে ট্রেড করাটা, তো এটা গেল যে বেশি লটে ট্রেড করা অ্যাকাউন্ট সাইজ না দেখে। ইমোশন দিয়ে ট্রেড করা, ঠিক আছে, র্যাভেন্স ট্রেড নেওয়া বা ইমোশন দিয়ে ট্রেড করা সব থেকে বড় ভুল। আর হচ্ছে নিউজ না দেখে মার্কেটে বসে ট্রেড করা, ঠিক আছে? এগুলোর সলিউশন আমি আজকে আপনাদের সামনে নিয়ে আসবো যে কীভাবে সলিউশনটা হবে। তো সবার প্রথমে আমি রিটেলারদের সাথে ট্রেড না করে আপনি কিভাবে একটা সেনসিটিভ জায়গায় ট্রেড নিয়ে যারা বড় বড় লং যারা ইনভেস্টর আছে ওদের সাথে প্রফিট করে বের হয়ে আসতে পারবেন, মার্কেট ক্যাপচার করতে পারবেন। রিটেলারদের সাথে ট্রেড করলে অবশ্যই ফাঁসবেন। তো এটা জাস্ট আমি গোল্ডে একটা সিম্পল চার্ট আপনাদের সামনে নিয়ে আসি। আপনারা জাস্ট দেখেন গোল্ডে 15 মিনিট চার্টে। তো আমরা এখানে দেখা পাচ্ছি যে গোল্ড লাস্ট হচ্ছে দাঁড়ান, হ্যাঁ, তো গোল্ড এই যে এই জায়গাটা থেকে হায়ার লো, দেন আবার টপ বানাইছে, হায়ার হাই বানায়, দেন হায়ার লোতে আসছে, ঠিক আছে, গেল। তো এখন রিটেলাররা কীভাবে ট্র্যাপ হবে এখানে, জাস্ট সিম্পল একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই। তো এই পুরা ট্রেন্ডটার কিন্তু এখানে 50% জোন, ওকে। আর গোল্ড তো সবসময় বুলিশ থাকে। তো এই ট্রেন্ডটার পুরাটা এটা হচ্ছে একটা, আমরা যদি চার্ট দেখি তাহলে এই ট্রেন্ডটার পুরাটা এটা একটা 50% জোন ধরা চলে। এই যে যেই জোনে আসে মার্কেট রিভার্স করেছে, রিটেলারদেরকে ট্র্যাপ করাইছে। সলিউশন কি আমি আপনাদের দেখাই। সবার প্রথমে যারা রিটেইলার, ঠিক আছে, যারা রিটেইলার ওরা কীভাবে ট্র্যাপ হবে, সবার প্রথমে ওরা অ্যানালাইসিস করে দেখবে যে এটা 50% চার্ট গোল্ড রিভার্স করছে, হ্যাঁ, অ্যান্ড তারা এখানে একটা জোন বানাবে, এটাকে একটা কিন্তু সাপোর্ট জোন হিসাবে ধরবে। এই যে আমি আপনাদের দেখাই। অ্যান্ড আমি আপনাদেরকে আগে বলে দিই, যারা মার্কেটে বড় বড় সেলার্স বা বায়ার্স থাকে ওরা অবশ্যই মার্কেটে, যদি আমি 500 কোটি টাকার এখন মার্কেট সেল করতে চাই তাহলে অবশ্যই আমাকে 500 কোটি টাকার বায়ার্সও লাগবে, ঠিক আছে, না হলে হবে না। আর এই 500 কোটি টাকার যে বায়ার্সটা যখন ওরা ক্রিয়েট করায়, যে রিটেলারগুলো আসে ওদেরকে তখন ট্র্যাপ করে, তখন আবার ওরা সেল করে। কারণ মার্কেট যতক্ষণ আমি কোনো বায়ার্স পাবো না ততক্ষণ আমি সেল করতে পারবো না, ঠিক আছে, এটাই। তো এখানে কীভাবে ট্র্যাপ হয়েছে আমি দেখাই। সবার প্রথমে এটা একটা সাপোর্ট জোন ছিল, ফার্স্ট এখানে একটা, দেন এখানে একটা, তৃতীয় নাম্বার এখানে আসে। মার্কেট যখন এই পজিশনে ছিল তখন এটা একটা সাপোর্ট হিসাবে কাজ করতেছিল, ওকে। তো এইখানে ম্যাক্সিমাম যারা রিটেলার আছে ওরা এখানে সাপোর্ট মনে করে যখন একটা ক্যান্ডেল বানিয়েছে উইথ ইঙ্গালফিং করছে, দেখেন একটা স্ট্রং একটা গ্রিন ক্যান্ডেল বানিয়েছে এখানে। কেন বানাইছে? অবশ্যই এখানে বাইং হয়েছে, যার কারণে বাইছে। আর কেন বাই হয়েছে? কারণ এটা একটা সাপোর্ট জোন। সাপোজ আমরা 100 জন হচ্ছে রিটেইলার, ঠিক আছে, তার মধ্যে 50 জন এখানে বাই করছে। যে গ্রিন কালারের ক্যান্ডেলটা যেটা দেখা পাচ্ছেন এটা বাইং ক্যান্ডেল, ওকে। তো যে গ্রিন কালারের যে ক্যান্ডেলটা হয়েছে এটা বাইং হয়েছে। তো দেন হচ্ছে আমরা কিছু 50% আবার হোল্ড করবে, যে দেখি আবার ট্র্যাপ না হয়ে যায়। দেন আরেকটু সেল করায় ওই যেখান থেকে রিভার্স করেছে ওখান থেকে আবার মার্কেট আরেকটা গ্রিন ক্যান্ডেল বানায়। এটা হচ্ছে বড় যারা সেলার্স ওদের ট্র্যাপ। আর রিটেলেরা কীভাবে ট্র্যাপ হয়ে যায়, যখন এখানে আরেকটা গ্রিন ক্যান্ডেল বানাইলো তারপর কি হলো, তারপর যখন এখানে যারা দেখতেছে, যারা বাইং করার পজিশনে নিয়ে আসে বসে, তো ওরা এখানে একটা সাপোর্ট জোন দেখা পাচ্ছে, প্লাস এখানে পুল ব্যাক নিয়ে আবার গ্রিন ক্যান্ডেল বানিয়েছে, দেন এখানে দুটো ক্যান্ডেল বানিয়েছে। ওরা সাথে সাথে যারা এরকম আমাদের মতো বায়ার্সের সাপোর্ট জোন মনে করে এখানে বাই করে ফেলবে, ওরা গোল্ড বাই করে ফেলবে। প্রায় ধরেন যারা এইখানে বাই করছে, হ্যাঁ, দেখাই দিই আমি, যারা বাই করছে ওদের টিপি ধরেন এখানে থাকবে বা একদম লাস্ট হাই পর্যন্ত থাকবে, এই সেল থাকবে এইখানে, ঠিক আছে, বা যারা এইখানে থাকবে, আর যারা এইখানে বাই করছে ওদের রিসেল থাকবে সেম পজিশনে, ওকে। এই সাপোর্ট জোনে আসে রিটেলারদেরকে কীভাবে ট্র্যাপ করায়। তারপর যখন ওরা বাই করবে আর যে মার্কেটকে সেল করাবে অবশ্যই ওর বায়ার্সের দরকার পড়বে এই জায়গায় আসে, তখন ও কী করবে, এই পয়েন্টটাতেই যখন ও বাইং উঠাই দিল আর যখন ওর ডিমান্ড ওর সাপ্লাই কমপ্লিট হয়ে গেল, মানে ডিমান্ড মানে বায়ার্স আর রিটেলাররা যখন এখানে আসে এন্ট্রি নিয়ে নিল, ওর মার্কেটে অ্যামাউন্ট চলে আসে,
দেন একটু উপরে যাই, দেখেন একটু উপরে যাই মার্কেট রিভার্স করে দিছে। আর যারা যারা এই জায়গায় ট্রেড করছিল বাইয়ের জন্য, ওদের এসএল সাথে সাথে হিট হয়ে গেছে অ্যান্ড মার্কেট দেখেন কত বড় ডাউনের দিকে মুভ করে দিছে। তো সবার প্রথমে একটা জিনিস যেটা লক্ষ্য রাখতে হবে যে অ্যাকচুয়ালি আপনি যেই সাপোর্ট জোনটা ধরতেছেন, সব জায়গায় সাপোর্ট জোন আর রেজিস্ট্যান্স জোন সব জায়গায় থাকে, কিন্তু অ্যাকচুয়ালি কোনটা ওয়ার্ক করে এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। অ্যান্ড আরেকটা যেটা জিনিস, আমাদেরকে মার্কেটের ভিতর আসলে আমাদেরকে ধৈর্য নিয়ে থাকতে হবে, তাড়াহুড়ো করে কিছু করা যাবে না, স্টেবল একটা টাইম রাখতে লাগবে, আপনাদেরকে প্রপার একটা সেট আপ রেডি করতে হবে, আপনাদের সেট আপ অনুযায়ী ট্রেড করতে হবে। সব জায়গায় নাহলে মার্কেট আপনাদের, আপনি যখন সব কিছু জানবেন তখন মার্কেট আপনাকে সব জায়গায় ট্রেড দেখাবে, কিন্তু সব জায়গায় ট্রেড করা যাবে না আমাদের। আমি জাস্ট সিম্পল একটা জিনিস আপনাদেরকে দেখাই যে এইরকম জায়গা থেকে ট্র্যাপ হওয়ার জন্য কী করবেন। তখন আপনারা এরকম জায়গা থেকে ট্র্যাপ হওয়ার যে একটা সলিউশন সেটা হচ্ছে আপনারা প্রিভিয়াস যেখান থেকে হচ্ছে রিভার্স করছে মার্কেট, আমরা যদি ওইটার 50% হচ্ছে জোনটা ধরি, তাহলে সেই জোনটা কোথাও পড়তেছে, এই ট্রেনটার পুলব্যাক এরিয়াটাতে, এই যে পুলব্যাক এরিয়াটাতে জোনটা পড়তেছে, জিনিসটা বুঝেন, ঠিক আছে। অ্যান্ড মার্কেটে এত বড় বড় ক্যান্ডেল যেটা অনেক রিস্কি হয়, বা এখানে এত বড় ক্যান্ডেল দেখে আমি আগেই বুঝে নেব যে এখানে বড় সেলিং হয়েছে, তো আমাকে বাই প্ল্যান করা খুব হার্ড। অ্যান্ড আমি যদি তারপর হচ্ছে সেকেন্ড যে আমি এখানে একটা ট্রেন লাইন লাগাবো, দেন আমি আপনাদেরকে সিম্পল দেখাই যে কীভাবে করবেন। ট্রেন লাইন লাগাবো বা 50% জোন ধরবো ট্রেনটার, বা কিছু না কিছু একটা ধরবো, আমাকে ধরে রাখতে হবে। হুট করে কোনো সাপোর্ট জোনে ট্রেন নেওয়া যাবে না উইথ হায়ার কনফার্মেশন ছাড়া, ঠিক আছে। থেকে এক্স্যাক্ট যদি সাপোর্ট নেয় তাহলে মার্কেট অনেক উপরে চলে যাবে, তাই না। তো তখন আমি দেখব যে কোনো ট্রেন লাইন আসতেছে নাকি মার্কেটের, বা কোনো আমি ওই যে যখন ট্রেন লাইন পাবো না তখন আমি মার্কেটটার 50% জোন ধরবো, ওই ট্রেনটা যেখান থেকে সাপোর্ট না ট্রাই করতেছে ওইটার 50% জোন ধরবো। মানে আমি এইখানে একটা জোন দিলাম, এখানে একটা জোন দিলাম। এখন এই যে জোন ধরে আমি বসে আছি, এই যে এইটুক জায়গার মধ্যে, এইটা হচ্ছে রিটেলারদের জায়গা। এখানে যারা হচ্ছে মার্কেটের সেট আপ নেই, যাদের কোনো কনফার্মেশন নাই, ওরা শুধু হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে বা যা আছে দেখে ট্রেড করে, ওদের জায়গা এটা, ঠিক আছে। আর মার্কেটে সবসময় বড় বড় বায়ার্স আর সেলার্সের ইয়াতে চলে। আমরা কেন রিটেলারদের সাথে ট্রেড করবো? আমরা জাস্ট ট্রেড করবো যে ধরেন এই যে এই সেলারটা, ঠিক আছে, আমি আপনাদেরকে দেখাই। ধরেন এই যে এইখানকার এই সেলারটা যারা নামাইছে, আমি এর সাথে ট্রেড করবো, কারণ ও যদি মার্কেটকে নামায় তাহলে আমাদের মতো বাপের কারো সাহস নাই যে এখান থেকে মার্কেটকে উঠাইতে। ও যদি ট্রেড করে, ঠিক আছে, আমি ওর সাথে ট্রেড করবো, ঠিক আছে না। যদি মার্কেট এক্স্যাক্ট আসলে বাইং হয়, তাহলে মার্কেট কীভাবে বাইং হয় আপনাদের দেখায়। যদি এখান থেকে বাইং হইতো, উপরে যাইতো, একটু কনফার্মেশন নেওয়ার জন্য পুল ব্যাক করতো নিচের দিকে, দেন এখান থেকে উপরে চলে যাইতো মার্কেট, এবং প্রিভিয়াস যে হাইট আছে এখান থেকে উপরে চলে যাইতো। বা আমি এইখানকার যে জোনটা ধরে, আমার তো অত বেশি লাগবে না, আমি রিটেলারদের সাথে যদি আমি 1:3 করতে পারি বা 1:2 করতে পারি, তাহলেই আমার ইনাফ, ঠিক আছে না। আমি এখানে এখানে আমি যদি বাই করতাম তাহলে এখানে আমার সুন্দর হয়ে যেত, এসএল একদম ছোটো 1:2 একদম রিস্ক ফ্রি ট্রেড হয়ে যেত। এখন কথা হচ্ছে যে এখন দেখেন কীভাবে ট্র্যাপ হয়েছে এই জায়গাটায়। যখন ওরা বাই মনে করছে যে এই জায়গাটায়, এই যে সাপোর্ট জোনে আসে ক্যান্ডেল বানাইছে, আবার পুল ব্যাক করে আবার ক্যান্ডেল বানাইছে, এই জায়গায় যারা বাইং করছিল, ঠিক এই জায়গায় যারা বাইং করছিল, ইভেন এই জায়গায় যখন বাইং করছিল, যখন পর্যাপ্ত পরিমাণে ডিমান্ড মার্কেটে ক্রিয়েট হয়ে গেছে, আর যারা সাপ্লাই যারা দিবে মার্কেটে ওরা রেডি হয়ে গেছে, যখন টাকা হয়ে গেছে মার্কেট ওরা সেল করে দিছে। সেল করার সাথেই দেখেন সাপোর্ট জোন হয়ে গেছে, এখন ব্রেক জোন, সাপোর্ট জোন ব্রেক করে মার্কেট নিচে নামে গেছে। এখন আমি সাপোর্ট জোনটাতে তাহলে কীভাবে ট্রেড নিব, বা যখন সাপোর্ট জোনটা ব্রেক করে কীভাবে ট্রেড নিব? সব থেকে একটা জিনিস মনে রাখবেন যে যখন আপনি এরকম কনসলিডেশন কোনো জোন ড্র করবেন, অবশ্যই এটা ব্রেকআউট দেওয়ার পর রিটেস্টমেন্টের অপেক্ষা করবেন। লাইক যদি কোনো স্ট্রং সাপোর্ট হয়, সাপোজ ধরেন এটা একটা, এই যে আমি এখানে একটা কনসলিডেশনের জন্য আমি একটা জোন এখানে ড্র করলাম লাইক সিরে, হ্যাঁ। এখন কথা হচ্ছে যে ধরেন মার্কেট আসলো এই দিক থেকে নিচে, এখানে আসলো, ঠিক আছে, এখানে কনসলিডেশন করতেছে, মানে রিটেলারদেরকে ট্র্যাপ করতেছে, মার্কেট কিন্তু যাবে নিচে ঠিকই। যখন আসবে ব্রেকআউট দিবে, লাইক ব্রেকআউট দেওয়ার সময় কিন্তু অবশ্যই স্ট্রং রেড ক্যান্ডেলের ব্রেকআউট আসবে। যখন ব্রেকআউট আসবে অতক্ষণ না ট্রেড নেবেন না, যতক্ষণ পর্যন্ত একটা রিটেস্টমেন্ট আসবে ক্যান্ডেলের, ঠিক আছে। আমরা রিটেলার না, তো আমরা বড় বড় ট্রেডের সাথেই থাকবো, আমরা বড় বড় মুভের সাথে থাকবো। যখন রিটেস্টমেন্ট আসে, আবার রিটেস্টমেন্ট কমপ্লিট করাবে, দেন তখন আপনি ব্রেকআউট দেওয়ার পর এন্ট্রি প্ল্যান করতে পারবেন, সেম ডিমান্ড অ্যাপ্লাই করে বা সেম সাপ্লাই অ্যাপ্লাই করে মার্কেটে, ঠিক আছে, ধরতে পারবেন। তো ঠিক এই যে জিনিসটা যেটা আমি ওইটাই আপনাদেরকে দেখা দিচ্ছি, এইখানে ওই যেরকম হয়েছে দেখেন, এই সাপোর্ট জোনটা যখন রিটেলারদেরকে ট্র্যাপ করার পর ব্রেকআউট দেয়, ব্রেকআউট দিছে কোথায় এক্স্যাক্ট, ব্রেকআউট দিছে এইখানে, এই যে এইখানে ব্রেকআউট দিছে গেল। ব্রেকআউট দেওয়ার পর একটা কি আসে, রিটেস্টমেন্ট আসে। কোথায় রিটেস্টমেন্ট আসে দেখেন সেম পয়েন্টে রিটেস্টমেন্ট আসে, রিটেস্টমেন্ট কমপ্লিট করাইছে। দেন যখন রিটেস্টমেন্ট কমপ্লিট হয়ে গেছে, আমি কি করব, এখানে নেব এন্ট্রি, এসএল থাকবে জাস্ট আমার
কোথায়, যেখান থেকে ব্রেকআউট দিচ্ছে ওইটার উপরে, অ্যান্ড টার্গেট 1:, কত 1:3, 1:4, বা যারা লং টার্মে যারা হচ্ছে ইন্ট্রাডে করবে ওরা অনেক বড় সড়ো একটা মুভ ধরতে পারবে উপরে সেম ডিমান্ডটা অ্যাপ্লাই করে। আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন, এটা গেল রিটেলের সাথে ট্রেড করা, ঠিক আছে। তারপর বেশি বেশি লটে ট্রেড করা, ঠিক আছে, যাদের মিনিমাম অ্যাকাউন্টে হচ্ছে ডলার থাকে $100, $200, $500, ঠিক আছে। অ্যাজ এ বিগিনার আমি যেটা বলবো যে কখনোই তো গোল্ড আর বিটকয়েন ট্রেড না করতে, কারণ এরকম জায়গায় হাই রিস্কি। আর তার থেকে বড় যেটা, আপনারা কখনোই যতই আপনি প্রো হয়ে যান, ঠিক আছে, মার্কেটে এখনও যারা রিয়েল যারা হচ্ছে প্রফিট করে আসে, বা স্টক মার্কেটে যারা রিয়েল প্রফিট যে ট্রেডারগুলো আছে, প্রফিট করা ট্রেডারগুলো, ওরা এখনও 60% প্রফিটে আছে, ওরা 100% নাই। তো আপনি কীভাবে নিজের অ্যাকিউরেসি 100% ধরতে পারবেন? কখনোই পসিবলই না। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন কম লটে ট্রেড করা, মাইক্রো লটে ট্রেড করবেন, ঠিক আছে, মিনি লটে ট্রেড করবেন। বেশি লটে সর্বোচ্চ আপনার অ্যাকাউন্টে যদি $100 to $200 থাকে, বা $500 থেকে 0.01 থেকে শুরু করে 0.05 লট পর্যন্ত ট্রেড নেওয়ার চেষ্টা করবেন। এর থেকে বেশি নেওয়ার চেষ্টা করবেন না যত পর্যন্ত $500 উপরে যাচ্ছে। গেল ইমোশন দিয়ে ট্রেড করা। এখন একটা ব্যাপার এখানে আমি আপনাদের আরও কীভাবে ট্র্যাপ হয় ইমোশন দিয়ে ট্রেড করতে গেলে। সাপোজ আমি যেটা বললাম রিটেলারের, ঠিক আছে, যারা এইখানে বাই করছিল, হ্যাঁ জিনিসটা কিন্তু বুঝেন, যারা এইখানে বাই করছিল ওদের টিপি ছিল উপরে আর ওদের এসএল ছিল জাস্ট নিচে। হ্যাঁ, এখন আপনি যদি র্যাভেঞ্জ নিয়ে মার্কেটে ট্রেড করতে আসেন, তাহলে মার্কেট আপনাকে 1 সেকেন্ড সময় দিবে না, তার আগে মার্কেট আপনার অ্যাকাউন্ট একদম ফাঁকা করে দিবে, ঠিক আছে। র্যাভেঞ্জ নেওয়া যাবে না। এসএল হইছে, আমার এসএল হিট হইছে, আমাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। এসএল হিট হইছে, আমার অ্যাকসেপ্ট করে নিতে হবে, আমাকে র্যাভেঞ্জ নেওয়া যাবে না। এসএল হিট হইছে, ওইটার উপর আমার প্রপার টাইম দিতে লাগবে মার্কেটে, যে প্রপার টাইম দিয়ে মার্কেটে আমি কেন আমার এসএল হিট হইলো, কেন এর পরবর্তীতে কেন আমার কখন আমার এসএলটা হচ্ছে ধরেন আপনার হিট যেন না হয়, ঠিক আছে, সলিউশন কীভাবে বের করবো, সব কিছু বের করতে হবে মার্কেটে, না হলে কি কাজ হবে না। তখন যারা র্যাভেঞ্জ ট্রেড করতে আসবে, ঠিক আছে, যখন র্যাভেঞ্জ ট্রেড করতে আসবে, যারা এখানে রিটেলার হয়ে গেছে ওরা তো এখানে ট্রেড করবে না পরে আর, ঠিক আছে। দেখেন আমি আপনাদেরকে জাস্ট দেখাই, যারা এখানে রিটেলার যারা এসএল হিট হয়ে গেছে ওরা তো এখানে ট্রেড করবে না, মার্কেট তো যারা বাই করছে ওরা তো ট্রেড করবে না। এখন এই যে পজিশনটাতে আসে মার্কেট যখন আবারও বাই করছে, জিনিস একটা দেখেন, যারা এখানে পরে এখানকার এই ডিমান্ডটা যখন শেষ হয়ে গেল, সেম আবার এখানে রিটেলারদেরকে রিটেল করার জন্য মার্কেট উপরে গেছিলো জাস্ট। হ্যাঁ, তো এই যে দেখেন আমি এখানে কেন ট্রেড নিব, যতক্ষণ পর্যন্ত না প্রিভিয়াসে, যতক্ষণ না এই যে এই জায়গাটা প্রিভিয়াস যেই সাপোর্টটা আছে ওইটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে না, আমি এখানে কেনই বা বাই ট্রেড করার প্ল্যান করব, এটা তো এখনও সেলার্সের আন্ডারেই আছে। তো যারা এই রিটেলাররা যারা র্যাভেঞ্জ নিতে আসে মার্কেটে, যে এইবার প্রফিট করেই ছাড়বো, যখন ওরা এখানে গ্রিন ক্যান্ডেল দেখছে, ঠিক আছে, এখানে ইঙ্গালফিং দেখছে, হ্যাঁ এখানে দেখছে, তো তার যারা যখন এইখানে বাই করছে, যারা এইখানে বাই করছে র্যাভেঞ্জ নেওয়ার জন্য যে আমি আরও প্রফিট করব, জাস্ট ওরা আবার রিটেল হয়েছে, মার্কেট একটু গেছে, দেখেন মার্কেট একটু উপরে গেছে, জাস্ট আবার আস্তে আস্তে করে ওদের এসে হিট অলরেডি করে দিছে। র্যাভেঞ্জ ট্রেড থেকে আমাদের 100% দূরে থাকতে হবে। মার্কেটে প্রপার নলেজ না নিয়ে ট্রেড করা মূর্খতামি করা, সেম কাজ। আপনারা যথাযথ চেষ্টা করবেন সব কিছু জানে মার্কেটে আসার, ঠিক আছে, নিউজে না ট্রেড করা। নিউজ ক্যান্ডেলে যদি আপনারা ট্রেড করেন ওখানে আপনারা ফাঁসবেন, রিটেলার হয়ে যদি ট্রেড নেন ওখানে আপনারা ফাঁসবেন, ঠিক আছে। প্রপার সেট আপ যদি না করেন তাহলে ওখানে আপনারা ফাঁসবেন। এটা ইমোশন গেল, ইমোশন দিয়ে কীভাবে আপনারা ট্রেড করে লস করবে না। আমি যেই জোনগুলো দেখাই দিলাম যে এরকম করে ট্রেড করবেন, রিটেলারদের সাথে ট্রেড করবেন না, নাহলে প্রপার ফাঁসে যাবেন। অবশ্যই এগুলোর জন্য যে জিনিসগুলো বললাম এগুলোর জন্য আপনাকে অবশ্যই সব কিছু জানতে হবে মার্কেটে, না হলে ট্রেড করতে পারবেন না। একটা ক্যান্ডেল বা দুইটা ক্যান্ডেল, এটা ফরেক্স মার্কেট, এখানে কোটি কোটি ট্রিলিয়ন অফ ডলারের মার্কেট এটা, ঠিক আছে। 1-2টা ক্যান্ডেল নিয়ে মার্কেট হুট করে উঠে যাবে, এটা কখনোই পসিবল না। নির্দিষ্ট টাইম নিয়ে আপনাকে অপেক্ষা করে দেখতে হবে। গেল তারপর যেটা হচ্ছে যারা র্যামেজ নিতে আসে, দেখেন ওরা র্যামেজ নিতে আসে, আবার ওদের এসএল হিট হয়ে গেছে, দেন মার্কেট নিচে নামে গেছে। তারপর হচ্ছে নিউজে আসে, নিউজ না জানে ট্রেড করা, ঠিক আছে, এটা একটা সব থেকে বড় ভুল। আমি আপনাদেরকে দেখাই, আমাদের ফরেক্স কারেন্সিতে হচ্ছে নিউজ হচ্ছে দেখে ফরেক্স ফ্যাক্টরি নামে, ক্রোমে যাবেন, ক্রোমে যাই সার্চ দেবেন ফরেক্স ফ্যাক্টরি, ঠিক আছে। আজকে মার্কেটে হচ্ছে নিউজ নাই, দেন ফরেক্স ফ্যাক্টরিতে আপনারা যদি ফরেক্স কারেন্সিগুলোতে ট্রেড করেন, কালকে তো মার্কেট বন্ধ আছে, আমি কালকে দেখাই, পরশু দিনকে দেখাই, দেখেন এখানে কিন্তু মার্কেটে হচ্ছে নিউজ আসে যে বড় বড় যে কোম্পানি, বড় বড় যে অ্যাসেটগুলো থাকে, লাইক হচ্ছে বড় বড় ব্যাংক, ওরা যদি নিউজ আসে, মানে ওরা যদি মার্কেটে আসে, দেন ওরা একটা পারফেক্ট একটা সময়, একটা পারফেক্ট একটা দিয়ে ওরা বলে যে আমরা এরকম সময় আসবো, বাই করবে কিনা সেল করবে এটা যায় না। তো
তো নিউজে আপনারা কখনোই ট্রেড করার চেষ্টা করবেন না, কারণ নিউজে এত বড় বড় ক্যান্ডেল হয়, এত বড় বড় হচ্ছে ইয়া হয়, আপনার যদি মার্কেট উপরে যায় একটু নিচে যদি নামে যায় আপনার এসএলটা হিট হয়ে যাবে। তো রিস্ক অনেক বেশি, আপনারা নিউজে ট্রেড করবেন না। আর ফরেক্স ফ্যাক্টরিতে ঢুকে ক্রোমে যায় ফরেক্স ফ্যাক্টরি সার্চ দিবেন, যে ঢুকে হচ্ছে আপনি আগে চেক করবেন যে নিউজ আছে হাই ইম্প্যাক্টের নিউজ, যে রেড কালারের যে এই বক্সগুলো দেখা হচ্ছে হাই ইম্প্যাক্টের, হ্যাঁ এই নিউজগুলা কখন কখন আসে, কখন কখন হবে, যে সময় থাকবে অবশ্যই এই জায়গাগুলো আপনাকে অ্যাভয়েড করতে লাগবে। তো এই জিনিসগুলো যদি আপনি আস্তে আস্তে ঠিক করতে পারেন, রিটেলারদের সাথে ট্রেড না করে বড় বড় যারা ডিমান্ড আর সাপ্লায়ার আছে ওদের সাথে ট্রেড করবেন, তাহলে আপনার অ্যাকিউরেসি 100% আস্তে 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 গ্রো আপ করতে থাকবে, ঠিক আছে। তো আমি আজকের আমার ভিডিওটা বানানোর জাস্ট মূল উদ্দেশ্য ছিল এটাই, যে কেন সবার ট্র্যাপ হয়, কিভাবে সবার ট্র্যাপ হয়, এই জিনিসটা থেকে বাঁচার জন্য আপনারা সবাই সতর্ক থাকবেন, ঠিক আছে। সব কিছু জানেন, ট্রেড করবেন, মার্কেট সম্পর্কে সব কিছু জানবেন, জানার পর তারপর মার্কেটে আসবেন, না হলে এখানে অনেক বড় রিস্ক আছে, আপনাদের সব কিছু ধ্বংস হয়ে যাওয়ার চান্স আছে। তো আজকের ভিডিও এখান থেকেই, ধন্যবাদ, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।